নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি, এই এখন বাজারে খুব কচি কচি ভেন্ডি পাওয়া যাচ্ছে। তা আমি ভেন্ডির তিল পোস্ত করব। দেখুন, ভেন্ডিগুলো একদম ছোট ছোট, একদমই কচি। এগুলোকে যে টুকরো করতে হবে সেটা না, শুধু বোটাটা ছাড়িয়ে উপরের অংশটাকে ছাড়িয়ে নিই আর নিচের অংশটাকে একটু বাদ দিয়ে নিলেই হয়ে যায়, একদম কচি। তাই এই ভেন্ডিরই আলু দিয়ে আমি তিল পোস্ত করব। তা এখানে কিছু পরিমাণ ভেন্ডি নিয়েছি, এখানে কিছু পরিমাণ আলু নিয়েছি, আর এখানে একটু সামান্য পরিমাণ একটু কালারফুল করার জন্য লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে হলুদ, আর এখানে তিল আর পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে আছে নুন, আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর বন্ধুরা, এই মিক্সিতে বেটে যে জলটা হয়েছে আমি ঠিক এইটুকুই জলই দেবো, এই জলটা হয়েছে। তো বন্ধুরা, এখন সবার প্রথম আমার কাজ হবে ভেন্ডিগুলোকে হালকা করে আমি ভেজে নেব। মানে ভেন্ডির ভেতরে তো একটা লালা জাতীয় থাকে, সেটাকে আমি ভেজে নিলে পারে চলে যায়। আর ভেন্ডি ধুয়ে তারপরে কাটতে হয়, তা আমি ধুয়েই আমি কেটে নিয়েছি। আর ভেন্ডিগুলোকে আমি ঠিক যেরকম সাইজ নিয়েছি, আলুগুলোকেও আমি ঠিক সেরকমভাবেই কেটেছি। তো এখন সবার প্রথম ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি এবার ভেন্ডিগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা পুরনো বন্ধুরা আমাকে এত ভালোভাবে কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আসবেন এবং ভিজিট করবেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমিও আপনার পরিবারে গিয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আসবো। আর বন্ধুরা, আমরা যদি সবাই একসঙ্গে এইভাবে প্রত্যেকের পরিবারে যাই, দেখবেন আমাদের প্রত্যেকে মনের যে ইচ্ছাটা নিয়ে এসেছি আমরা, ঠিক সবার ইচ্ছে পূরণ হবে। তা ভেন্ডিটা হালকা করে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা, ভেন্ডিটা ভাজা হচ্ছে। আর বন্ধুরা, আমি ভেন্ডি কিন্তু আমি ঢেকে দেবো না, ঢেকে দিলে এর যে একটা স্বাভাবিক কালার থাকে সেটা চলে যাবে। আমি খুব বেশি ভাজাও করবো না, তার কারণ এগুলো একদম কচি তো, একটু জলে দিলেই সেদ্ধ হয়ে যাবে। একটু লালাটা একটু চলে গেলে আমি তুলে নেব। বন্ধুরা, ভেন্ডি আমার ভাজা হয়ে গেছে, দেখুন আর লালাটা নেই, একটা গায়ে একটা লেগে নেই। হ্যাঁ, এখন আমি ঠিক এই সময় ভেন্ডিটা তুলে নেব। বন্ধুরা, আমি আবারও তেল দিয়ে দিয়েছি, এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটার একটু গন্ধ বেরিয়ে গেলে, কালো জিরেটা একটু পুড়ে গেলে আমি আলুটা দিয়ে দেবো। এখন আমি এই আলুটাকে ভাজার জন্য আমি দিয়ে দিলাম। আর এদিকে বন্ধুরা, দেখুন আমার ভেন্ডিটা ঠিক আমি এরকমভাবে ভেজে তুলে নিয়েছি। এবার এই আলুর মধ্যে একটুখানি হলুদ দেবো আর একটু লবণ দেবো, লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। হ্যাঁ, সিমে আছে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। একটু লবণও দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। এবার আলুটাকে সিমে আছে একটু ঢেকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলবো, দেখবো আলুটা কতটা ভাজা হয়েছে। দেখুন, আলুটা প্রায় একদমই বলতে গেলে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে লবণটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দিলাম, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো বলেছিলাম, সেটাও দিয়ে দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নেবো মশলাটাকে নাড়ানো হয়ে গেছে। এবার আমি ওই যে পোস্ত আর তিল যে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এই যে পোস্ত আর তিলটা, এই বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। হ্যাঁ, এবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো পোস্ত আর তিলটা দিয়ে। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন খানিকক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেবো। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তিল দিয়ে পোস্ত দিয়ে যদি বানানো হয়, ভেন্ডির তিল পোস্ত অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, এবার আমি তুলে দেখবো, দেখুন ওপর থেকেও তেল উঠে আসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, নিচে মশলাগুলো লেগে যাচ্ছে তিল আর পোস্তটা। এখন আমি এই ভেন্ডিটাও দিয়ে দেবো, ভেন্ডিগুলোও আমি দিয়ে দিলাম, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি
আমি এই যে মশলা বেটে যে জলটা হয়েছিল সেটা আগে দিয়ে দিলাম। আর আমি ঢেকে দেবো না, ঢেকে দিলে ভেন্ডির যে কালারটা সেটাতে পরিবর্তন হয়ে যাবে, সেই জন্য আর আমি ঢেকে দেবো না। এবার ফুল আছে হতে দেবো, তার কারণ ভেন্ডিও ভাজা আছে, আলুও সেদ্ধ করা আছে, সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ঝোলটা টেনে গেলে উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো, ঝোলটা টেনে গেলে। বন্ধুরা, আমার এই ভেন্ডির তিল পোস্ত হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে গ্যাসটা একদম অফ করে দেবো এবং ঢেকে দেবো। বন্ধুরা, অসাধারণ লাগে কিন্তু রুটি, পরোটা বা ভাত যে কোনো জিনিসের সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব বেশি সময় লাগে না, হাতে 10-15 মিনিট সময় থাকলে পারে কিন্তু এটা হয়ে যায়। তা বন্ধুরা, এখন আমি যেহেতু সর্ষের তেলটা দিয়েছি, একটু কিছুক্ষণ থাকলে পারে এর ফ্লেভারটা ভালো হবে, তাই জন্য আমি ঢেকে রেখে দিলাম। বন্ধুরা, আমার এই যে ভেন্ডি এবং আলু দিয়ে ভেন্ডির তিল পোস্ত আমার হয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। ভেন্ডির কালারটাও কিন্তু একদমই যায়নি, যেরকম কালার সেরকমই আছে এবং সেদ্ধও কিন্তু হয়েছে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা? আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো রাখলাম।